তাহলে চলিত বছরের ঈদুল আজহা উপলক্ষে গোটা বাংলাদেশে বেশ কয়েকটা চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। যদিও সেই চলচ্চিত্রগুলোর বাজেট অবশ্য প্রায় অনেক, তাই তো বলাই বাহুল্য যে এবারের ঈদের চলচ্চিত্রগুলো দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়বে। কেননা চলচ্চিত্রগুলোতে বড় বড় তারকারা অভিনয় করছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চলিত বছরের ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে কি কি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। তার মধ্যে অবশ্য সবার আগে রয়েছে সাকিব খান অভিনীত তাণ্ডব চলচ্চিত্রটি। ঠিক এরপরই রয়েছে ঢাকায় চলচ্চিত্রের তারকা আরিফিন শুভ অভিনীত নীলচক্র চলচ্চিত্র। তারপরে অবশ্য রয়েছে ইনসাফ চলচ্চিত্র, যা দেখার জন্য সম্প্রতি অবশ্য সকল দর্শকরা খুব এক্সাইটেড। পাশাপাশি অবশ্য আরও রয়েছে এশা মার্ডার, এমনকি আরও রয়েছে পূজা চেরি অভিনীত টগর চলচ্চিত্রটি। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক চলচ্চিত্র প্রসঙ্গে। সবার আগে রয়েছে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের বহুল আলোচিত চলচ্চিত্র তাণ্ডব। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য অভিনয় করতে দেখা যাবে দ্য ফার্স্ট টাইম সাবিলা নূরকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যাবে দুই বাংলার দর্শকপ্রিয় তারকা জয় হোসেনকে। তাই তো বলাই বাহুল্য যে এবারের এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে নজর কাটতে বাধ্য থাকবে, কেননা চলচ্চিত্রের পর্দায় বড় বড় সকল তারকারা অভিনয় করবে। বাই দ্য ওয়ে, নির্মাতা রায়হান রাফি তাণ্ডব চলচ্চিত্রটি এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে ইউ সার্টিফিকেট পেয়েছে। তাছাড়া চলচ্চিত্রের রান টাইম 2 ঘন্টা 9 মিনিট। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় বেশ কয়েকটা গানও থাকবে, যার মধ্য থেকে অবশ্য এরই মধ্যে লিচুর বাগানে গানটি দর্শকদের কাছে ব্যাপক পরিমাণ হিট করেছে। তাছাড়া গানটি অবশ্য বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিং লিস্টেও রয়েছে। সো দর্শক, এই গানটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বাই দ্য ওয়ে, সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের বাজেট কিন্তু ব্যাপক, তাই তো তার এই চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তার ভক্তরা খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। কেননা বিগ বাজেটের এই চলচ্চিত্রটি মেকিংটা আসলে কেমন তাই দেখার জন্য অপেক্ষায় সকলে। ঠিক এরপরই রয়েছে নির্মাতা মিঠু খার আসন্ন চলচ্চিত্র নীলচক্র। চলচ্চিত্রটি অবশ্য অনেকদিন আগে শোনা গিয়েছিল মুক্তি পাবে, কিন্তু বারবার বিশেষ কিছু জটিলতার কারণে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি চলচ্চিত্রের নির্মাতা। তাই তো বলাই বাহুল্য অবশেষে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। যদিও চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশি তারকা আরিফিন শুভকে। পাশাপাশি তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। তাই তো বলাই বাহুল্য যে এই দুই তারকার কেমিস্ট্রি দেখার জন্য বর্তমানে অপেক্ষাতে তাদের সকল দর্শকরা। যদিও অবশ্য মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের টিজার প্রকাশ্যে এনেছিলেন চলচ্চিত্রের নির্মাতা মিঠু খান। সেখানে অবশ্য শুভর অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি অবশ্য আমাদের সকলেরই জানা, এমনটাই জানিয়েছিলেন চলচ্চিত্রের নির্মাতা। কেননা সাইবার ক্রাইম ঘটনার চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। তাই তো এই চলচ্চিত্রটি দেখার জন্য আপাতত সকল দর্শকরা রয়েছে অপেক্ষাতে। পাশাপাশি সম্পূর্ণ চলচ্চিত্রের গল্পটি একটি চক্রকে ধরাকে কেন্দ্র করে এগোতে থাকবে। এমনকি চলচ্চিত্রের পর্দায় শুভকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাই তো চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি খুবই শক্তিশালী থাকবে এমনটাই ধারণা করা যাচ্ছে। সো যাই হোক, সম্প্রতি অবশ্য চলচ্চিত্রটি সার্টিফিকেট পেয়েছে সেন্সর বোর্ড থেকে। যদিও চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে আনকাট ইউ সার্টিফিকেট পেয়েছে। তাছাড়া চলচ্চিত্রের রান টাইম 1 ঘন্টা 53 মিনিট। সো যাই হোক, চলচ্চিত্রের রান টাইম কম থাকলেও চলচ্চিত্রের নির্মাতা সম্পূর্ণ গল্পটিকে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে চলচ্চিত্রটিতে। আশা করা যাচ্ছে সকলের কাছে এই চলচ্চিত্রটি ভালো লাগবে। ঠিক তারপরে রয়েছে মোশাররফ করিম অভিনীত ইনসাফ চলচ্চিত্রটি। চলচ্চিত্রের পর্দায় মোশাররফ করিমের লুকটি এবার বেশ চমৎকার থাকবে। তাই তো বলাই বাহুল্য যে তার এই চলচ্চিত্রটি দেখার জন্য আপাতত অপেক্ষায় সকল দর্শক। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া পারিনকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় শরীফুল রাজকেও দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় বেশ ভালো ভালো তারকাকেই অভিনয় করতে দেখা যাবে। এমনকি ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পের মধ্যেও নতুনত্ব থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় মোশাররফ করিমকে ব্যাপক অ্যাকশন মোডে দেখা যাবে। এমনকি তাসনিয়া ফারিনকে অভিনয় করতে দেখা যাবে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার চরিত্রে। ওভারঅল সবকিছু মিলে ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রটি এবার সকলের কাছে নজর কাড়বে চলিত বছরের ঈদে।
অন্যদিকে বর্তমানে অবশ্যই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ। তাই তো বলাই বাহুল্য যে সেন্সর বোর্ডের সম্প্রতি চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রটি জমা দিয়েছেন। তাছাড়া চলচ্চিত্রটিকে সেন্সর বোর্ড থেকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে, যদিও চলচ্চিত্রের রান টাইম 2 ঘন্টা 29 মিনিট। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের রান টাইম বেশ বড়ই। আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যে চলচ্চিত্রটি সকল দর্শকরাই সম্পূর্ণটি দেখবে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় বেশ কয়েকটা আকর্ষণীয় গান থাকবে। যেমন থাকবে রোমান্টিক গান, ঠিক তেমন থাকবে আইটেম গান। তাই তো ধারণা করা যাচ্ছে সে সকল গানগুলো দর্শকদের কাছে নজর কাড়বে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দার অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের কাছে নজর কাড়তে বাধ্য থাকবে, কেননা চলচ্চিত্রের পর্দার অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যে অনেকটাই নতুনত্ব থাকবে। চলুন তাহলে এরপরে আলোচনা করা যাক টলিউডের দর্শকপ্রিয় নায়িকা পূজা চেরি এবং দর্শকপ্রিয় তারকা আদর রাজাতের আসন্ন চলচ্চিত্র টগর প্রসঙ্গে। চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের অভিনয় দেখার জন্য বর্তমানে অপেক্ষাতে রয়েছে তাদের সকল দর্শকরা। পাশাপাশি অবশ্য মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের টিজারও প্রকাশে এসেছিল, সেখানে অবশ্য তাদের দুজনের অভিনয় রীতিমতো দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি মূলত নায়িকা পূজা চেরিকে কেন্দ্র করে। তাই তো বলাই বাহুল্য যে ঈদের চলচ্চিত্র হিসেবে অনেকটাই নতুনত্ব পাবে সকল দর্শকরা। সো দর্শক, আপনি আসলে আদর রাজাতের এই চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। বাই দ্য ওয়ে, বর্তমানে চলচ্চিত্র সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করা হয়েছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের নির্মাতারা বর্তমানে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দান করে। যদিও বর্তমানে সেন্সর বোর্ড থেকে 2 ঘন্টা 23 মিনিটের এই চলচ্চিত্রটি আনকাট সার্টিফিকেট পেয়েছে। তাছাড়া চলচ্চিত্রটিকে সম্পূর্ণ ইউ সার্টিফিকেট দেওয়া হয়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের সম্পূর্ণটুকু এবার চলচ্চিত্রের পর্দায় দেখতে পারবে সকল দর্শক, কেননা চলচ্চিত্রটি আনকাট সার্টিফিকেট পেয়েছে। তাছাড়া চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মধ্যে অনেকটা নতুনত্ব থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় অনেকটা রোমান্টিক দৃশ্য দেখা যাবে। এমনকি চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটা হয়তো ভালোবাসাকে কেন্দ্র করে, যা অবশ্যই সকল দর্শকদের কাছে ভালো লাগার মতোই থাকবে। ঠিক এরপরই মুক্তির অপেক্ষাতে রয়েছে অভিনেত্রী বাঁধনের বহুল আলোচিত চলচ্চিত্র এশা মার্ডার। চলচ্চিত্রটিতে নায়িকাকে অবশ্যই একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া প্রায় অনেকদিন আগে এই চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করা হয়, কিন্তু মাঝে অবশ্যই বেশ কিছু জটিলতার কারণে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ বারবার পেছোতে থাকে। তাই তো বলাই বাহুল্য যে যথাসময়ের মধ্যে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। যাই হোক, চলিত বছরের ঈদ উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে গোটা বাংলাদেশে। তাই তো সকল দর্শকরা বাঁধনের এই চলচ্চিত্রটি দেখার জন্য আপাতত রয়েছে অপেক্ষাতে। যাই হোক, সম্প্রতি অবশ্য চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে আনকাট ইউ সার্টিফিকেট পেয়েছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের সম্পূর্ণ গল্পটি দেখতে পারবে চলচ্চিত্রের পর্দায় সকল দর্শকরা। পাশাপাশি চলচ্চিত্রটি মূলত ক্রাইম থ্রিলার ঘটনার চলচ্চিত্র হবে। তাছাড়া একটি মার্ডারকে কেন্দ্র করে চলচ্চিত্রের সম্পূর্ণ গল্পটি নির্মাণ করা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি এবার সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই থাকবে, কেননা চলচ্চিত্রের পর্দায় বেশ কিছু নতুনত্ব থাকবে গল্পের মধ্যে, যা অবশ্যই সকল দর্শকদেরকে নজর কাড়তে বাধ্য করবে। সো দর্শক, আপনি এই চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের রান টাইম কিন্তু 2 ঘন্টা 26 মিনিট। সবশেষে মুক্তির অপেক্ষায় রয়েছে উৎসব শিরোনামের নতুন একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অবশ্যই একঝাঁক তারকাকে অভিনয় করতে দেখা যাবে। তার মধ্যে অবশ্য রয়েছে জয়া হোসান। পাশাপাশি অবশ্য আরও অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তাছাড়া অবশ্য আরও অভিনয় করতে দেখা যাবে জাহিদ হাসানকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় এবার বাংলাদেশের বড় বড় সকল তারকাকে অভিনয় করতে দেখা যাবে। আর এই জন্য বর্তমানে তাদের এই কমেডি ঘরানার চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে রয়েছে সকল দর্শকরা। যদিও চলচ্চিত্রটি ঈদুল আজহাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে, তাই তো আপাতত তাদের এই কমেডি ঘরানার চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে তাদের সকল দর্শকরা। ফলে বলাই বাহুল্য যে 1 ঘন্টা 52 মিনিটের এই চলচ্চিত্রটি সম্পূর্ণ সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পেয়েছে। তাছাড়া চলচ্চিত্রটিকে দেওয়া হয়েছে ইউ সার্টিফিকেট। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের নির্মাতার গল্পটি এবার চলচ্চিত্রের পর্দায় দেখতে পারবে সকল দর্শকরা, কেননা চলচ্চিত্রের নির্মাতা চলচ্চিত্রটিকে যেভাবে নির্মাণ করেছে চলচ্চিত্রটি সেভাবে দেখতে পারবে সকল দর্শক। মূলত সেন্সর বোর্ড থেকে চলচ্চিত্রটিকে আনকাট সার্টিফিকেট দেওয়া হয়েছে।
তাই তো চলচ্চিত্রের কোনো অংশে কোনো রকম কাটছাট করা হয়নি, যার প্রেক্ষাপটে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের এই গল্পটি সকল দর্শকদের কাছেই নজর কাটতে বাধ্য হবে, কেননা কমেডি ঘরানার চলচ্চিত্রগুলো দর্শকরা দেখতে সর্বদাই পছন্দ করে। পাশাপাশি উৎসব চলচ্চিত্রে যেহেতু বড় বড় তারকাকে অভিনয় করতে দেখা যাবে, তার মানে দর্শকদের তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ারই প্রাপ্তি রয়েছে। আশা করা যাচ্ছে দর্শকদের চাহিদা এবার তারা পূরণ করতে পারবে। সো দর্শক, আপনি আসলে তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড রয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।